তুমি শুরু করো। হাই, কেমন আছেন সবাই? আজকে দুপুরের রান্না বান্না খাওয়া দাওয়া করব, সেজন্য বসলাম খাওয়া দাওয়া দুইজনে করবো না, করতেছি। করতেছি। হুম। আজকে আমার সবচেয়ে ফেভারেট সেটা হচ্ছে শাক ভাজা। এটা এলেঞ্চি শাক ভাজা, শুধু রসুন দিয়ে ভাজা করছি, রসুন কাঁচামরিচ দিয়ে। আমার এই শাক ভাজা হলে মাছ মাংস লাগে না, সবচেয়ে প্রিয় খাবার। শাকটা রসুন দিয়ে ভাজা করছে, বুঝতে পারবো না। টেস্ট হয়েছে। শাক ভাজা, তিত করলা ভাজা, তারপর হচ্ছে মাছ দিয়ে টমেটো, নারকেল মাছ দিয়ে টমেটো, সাথে লেবু, যেটা গরমকালে না হলে চলে না। আহ, একটু খেয়ে দেখি। হুম। সাথে নিজের গাছের কাঁচামরিচ। শাক ভাজাটা দারুণ দারুণ হয়েছে। হুম। ঠিক না? এত মজা হয়েছে শাক ভাজাটা। এই শাকটা এমনি ভাজা করলে বেশি মজা। আর একটু জাল দাও তো, আর বেশি মজা লাগছে। কাঁচামরিচটা এত মজা হয়েছে, ঝাল একদম। এখন ছাদ থেকে নিয়ে আসছি খাওয়ার আগে। হম। শীতকালে খেয়ে দেখবা কোনটা বেশি মজা হয়েছে বলিও। শাকটা মজা বেশি হয়েছে। হম। শাকের মজাটা হম। অন্যরকম। গরমকালে তিত করলাটা কিন্তু খুব উপকারী জিনিস, না? এত মজা শাকটা। শাকটাও কিন্তু কিনা না। আমাদের পাশের একটা আন্টি আছে, বয়স্ক, উনি সবসময় ওনার জন্য আনলে, জমি, আমাদের কলোনির পাশে জমি আছে, জমি থেকে তুলে, বা কলোনির ভেতরে অনেক এই শাকগুলা ভালো যায়। আমার বাজার চেয়ে শাকটা বেশি মজা লাগছে। তাই। এখন তিত করলাটা আমি খাই লেবুর সাথে, প্রথমে একবার লেবু দিই। আমার শাকটা বেশি মজা লাগছে। তাই এখন আমি ট্রাই করে দেখি। শাকটা খেয়ে তিত করলাটা আর ভালো লাগতেছে না, এত মজা ছিল শাকটা। আমি এই মাছের ঝোল, এই মাছটাও কিন্তু মজা। হ্যাঁ, মাছটা অনেক মজা। ইলিশ মাছের স্বাদ পাওয়া যায় হালকা, না? হুম। এখন তো সামনে পয়লা বৈশাখ না, ইলিশ মাছের দাম বেশি। বাজারে। শেষ করে দাও। আমার খাওয়া প্রায় শেষ, ও মাত্র মাছ দিয়ে শুরু করবে। আমি একটু স্লো খাই, তো তাড়াতাড়ি খেয়ে ফেলে, আমি অত তাড়াতাড়ি খাইতে পারি না। ভাত শাক দিয়ে কিন্তু আমার অর্ধেক খাওয়া হয়ে গেছে। তাও বাঙালি বলে কথা, খাইতে তো হবে। শাক দিয়ে বেশি মজা লাগছে। হ্যাঁ। শাক দিয়ে খুব মজা লাগছে আমার। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আমরা খাওয়াটা শেষ করে নিই। টাটা। টাটা।